হ্যালো স্টুডেন্টস, আজকে আমাদের আলোচ্য বিষয় পলিটিক্যাল সায়েন্সের সংবিধান চ্যাপ্টারটা। তো এই সংবিধান চ্যাপ্টারের প্রশ্ন এবং উত্তর একই সঙ্গে দেওয়া আছে। এগুলো 1 নম্বরের প্রশ্ন। তো পলিটিক্যাল সায়েন্সের আজকের টপিক সংবিধান। এই সংবিধানের প্রশ্ন উত্তরগুলো পড়ছি। আচ্ছা, তো প্রথমে আছে মডার্ন কনস্টিটিউশন বইটির রচয়িতা হলেন কে.সি. ওয়ার। এখানে কিন্তু প্রশ্ন সমেত উত্তরটা দেওয়া আছে। নেক্সট আছে গণপরিষদের প্রথম অধিবেশন বসে 1946 সালের 9 ডিসেম্বর। নেক্সট, গণপরিষদকে আইনজ্ঞদের স্বর্গ বলেছেন আইভর জেনিংস। নেক্সট, গণপরিষদে কংগ্রেস দলের প্রাধান্য ছিল। নেক্সট, গণপরিষদে অন্যতম মহিলা সদস্য ছিলেন সরোজিনী নাইডু। নেক্সট, গণপরিষদে ভারতীয় জাতীয় কংগ্রেসের সদস্য সংখ্যা ছিল 208 জন। নেক্সট, গণপরিষদ নির্বাচনে মুসলিম লীগ আসন পেয়েছিল মোট 73টি। নেক্সট, ভারতের গণপরিষদের সভাপতি ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ। নেক্সট, ভারতীয় সংবিধানের রূপকার ছিলেন ডক্টর বি.আর. আম্বেদকর। নেক্সট, ভারতীয় সংবিধানে মোট ধারা ছিল 395 অর্থাৎ 395টি। নেক্সট, ভারতীয় সংবিধান একটি দেশের মৌলিক আইন। নেক্সট, ভারতীয় সংবিধান তৈরি করতে সময় লেগেছিল 2 বছর 11 মাস 17 দিন। 2 বছর 11 মাস 17 দিন। নেক্সট, ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় ধর্মনিরপেক্ষ শব্দটি যুক্ত হয়েছিল। নেক্সট, ভারতীয় সংবিধান হলো লিখিত সংবিধান। আর আগের প্রশ্নটার উত্তর হচ্ছে যে ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় ধর্মনিরপেক্ষ শব্দটি যুক্ত হয়েছিল 42তম সংশোধনে। নেক্সট, সংবিধান হলো রাষ্ট্রের চরম কর্তৃত্বের শৃঙ্খলাবদ্ধকরণ বলেছেন অ্যারিস্টটল। নেক্সট, ইংল্যান্ড হলো অলিখিত ও সুপরিবর্তনীয় সংবিধান। নেক্সট, পৃথিবীর বৃহত্তম লিখিত সংবিধান হলো ভারতের সংবিধান। নেক্সট, ভারতীয় সংবিধানে সমাজতন্ত্র শব্দটি যুক্ত হয় 1976 সালে। নেক্সট, ডক্টর বি.আর. আম্বেদকরের মতে সংবিধানের আত্মা ও প্রাণকেন্দ্র হল শাসনতান্ত্রিক প্রতিবিধানের অধিকার। নেক্সট, সংবিধান হলো কতগুলো প্রথা ও আইনের সমষ্টি যার মাধ্যমে রাষ্ট্রীয় জীবন নিয়ন্ত্রিত হয়, কথা বলেন লর্ড ব্রাইস। কথা বলেন লর্ড ব্রাইস। নেক্সট, পৃথিবীর প্রাচীনতম লিখিত সংবিধান হলো মার্কিন যুক্তরাষ্ট্র। নেক্সট, ভারতীয় সংবিধানে জম্মু ও কাশ্মীর রাজ্যকে বিশেষ মর্যাদা দেওয়া হয়েছিল। লাস্টলি প্রশ্ন এবং উত্তর হচ্ছে ভারতের জম্মু ও কাশ্মীর অঙ্গরাজ্যে পৃথক সংবিধান ছিল। তো এটা পলিটিক্যাল সায়েন্সের টপিক হিসাবে সংবিধানটা তো আলোচনা করলাম। এগুলো MCQ হিসাবে তোমরা পড়বে।